আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। জিজ্ঞাসা পর্বে আজকে জানতে চেয়েছেন উপবাস থাকার নামই কি রোজা। দেখুন, রোজার কিছু বিধান রয়েছে। রোজা আল্লাহ পাক আমাদের উপর ফরজ করে দিয়েছেন। পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। দেখুন, আপনি সুবহ সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত সারাদিন আপনি উপবাস থাকলেন, পানাহার ত্যাগ করলেন, তাহলে আল্লাহর দরবারে রোজার পরিপূর্ণ হক আদায় হবে না। আপনাকে রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা থেকে বিরত থাকতে হবে, আপনাকে গীবত থেকে বিরত থাকতে হবে, আপনার হাতকে হেফাজত করতে হবে, আপনার জবানকে হেফাজত করতে হবে, আপনার চোখকে হেফাজত করতে হবে। আল্লাহর দরবারে রোজার পরিপূর্ণ হক আদায় করতে হলে তাহলে আপনাকে রোজা রাখা অবস্থায় সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন উপবাস থাকার সঙ্গে আপনাকে সকল ধরনের পাপ কাজ থেকে, অন্যায় থেকে বিরত থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা পরিত্যাগ করতে পারলো না, সকল ধরনের পাপ কাজ থেকে বিরত থাকতে পারলো না, তার উপবাস, তার পানাহার ত্যাগ করা পরিপূর্ণভাবে কবুল হবে না। তাহলে রোজা রাখা অবস্থায় আপনাকে সকল ধরনের অন্যায় পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। দেখুন, আল্লাহ পাক রোজার প্রতিদান হিসাবে আমাদেরকে কি বলেছেন, আসিয়ামু লি ওয়ানা আজিজি বিহি। আল্লাহ বলেছেন, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে কবুল করুন, আমিন।